মাঝে মাঝে কামারশালায় যেতে হয়, মাঝে মাঝে স্বর্ণকারের কাছে যেতে হয়। সোনায় যখন খাদ ঢুকে যায়, প্রবেশ করে, তখন স্বর্ণকারের কাছে গিয়ে খাদ বের করতে হয়। খাদ মানে ময়লা। কামারশালায় মাঝে মাঝে যেতে হয় যখন দা কাটারি হেঁসো বটি ধার কমে যায়। মানুষকে মাঝে মাঝে সাধু সঙ্গ করতেই হবে, না হলে জীবনটা ভোঁতা হয়ে যায়, অজ্ঞানী হয়ে যায়, ধর্ম ভুলে যায়, পথ ভুলে যায়। তাই মাঝে মাঝে এখানে আসতেই হবে। যারা এসেছেন তারা বেঁচে গেল, যারা আসেনি তাদের বাঁচার রাস্তা নাই। বাঁচাটা কি? নিজেকে ধরে রাখা। অনেক জন্মের পরে এই দুর্লভ মানব জন্ম পাওয়া, সেটা যদি হারিয়ে যায় তাহলে ৮০ লক্ষ জনিতে পৌঁছে যেতে হবে। কখনো কীট, কখনো পতঙ্গ, কখনো পশু, কখনো পক্ষী কুলে জন্ম পেতে হবে। এই মনুষ্য জন্মটা আর পাওয়া যাবে না। এটি হচ্ছে এই হরিনামে না আসার তার পতন। আসতেই হবে। কারণ কি? মহাপ্রভু এই হরিনামের প্রবর্তন করেছেন বা বিবর্তন করেছেন। সেটি কোনো জীব জন্তুর জন্য নয়, মানুষের জন্য। তিনি এটাও বলেছেন, ১০ ৫ মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। ঘরে ঘরে সবাইকে নিয়ে হাতে তালি দিয়ে কীর্তন করা মানবের উচিত। এখন কি একটু করা যাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা করুন কৃষ্ণ কৃষ্ণ হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे
বাবা মার দায়িত্ব যেমন সন্তানকে জন্ম দিলে তাকে উদ্ধার করা, নিজের পায়ে তাকে দাঁড় করিয়ে দেওয়া, মানুষ করে দেওয়া। বিশ্বপিতা ভগবানের তেমনি তার সৃষ্টিকে রক্ষা করার জন্য নিজেকেই আসতে হয়। কিভাবে মানুষ চলবে, কিভাবে বলবে, কি খাবে, কোথায় যাবে, কেন আসবে, নিজেকেই আসতে হয়। সম্ভব আমি যুগে যুগে ভগবান কখন কখন পৃথিবীতে আসেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভাব। মানুষ যখন মানুষের ধর্ম ত্যাগ করে পশুর প্রবৃত্তি গ্রহণ করে, তখন ধর্ম ভুলে যায়। ভগবানকে তখন আসতে হয় ধর্মটা বোঝাবার জন্য। মানুষ যখন পথ ছেড়ে বিপথে চলে, হ্যাঁ, এই জন্য ভগবান আসেন তাকে নীতি কথা দিয়ে তাকে ফিরিয়ে আনার জন্য। শ্রীমদ্ ভগবত গীতা বললেন, অর্জুন তুমি অধর্ম পথে চলছো, এই জন্য তোমার চৈতন্য হওয়া দরকার। কা পুরুষের মতো কথা বলছো, এই জন্য তোমার চৈতন্য হওয়া দরকার। চৈতন্য মানে জ্ঞান সত্তা। যার জ্ঞান নেই সে পাগল। নিজের কাপড় খুলে হাতে করে নিয়ে মাথায় জড়িয়ে রাস্তায় ঘুরে, তাকে কেউ সম্মান করে না, সবাই পাগল বলে। এ দুনিয়ায় প্রকৃত জ্ঞান তত্ত্ব তো যার জ্ঞান নাই তাকে পাগল বলা হয়। সংসার পাগল, মায়া পাগল। মহাপ্রভু সুস্থ করার জন্য, অচৈতন্য জীবকে চৈতন্য দেওয়ার জন্য এক পরম ঔষধ আনলেন, তার নাম হরের নামই বকে বলা। আছে আছে, জগৎটা এখনো আছে, এই হরি নামের পাগল আছে বলে। কৃষ্ণ ভক্ত আছে তো পৃথিবী আছে, যতদিন চরণ দিয়ে থাকবে। যেমন আপনারা জানেন যে কলিকাল কবে শুরু হলো? কলিকাল সেদিন থেকে শুরু হলো যেদিন শ্রীকৃষ্ণ এই ধরা ধাম ত্যাগ করলেন। মানে তিনি যতক্ষণ পৃথিবীতে স্পর্শ করে থাকবে, অধর্মের ক্ষমতা নেই পৃথিবীকে গ্রাস করবে। ঠিক তেমনি কৃষ্ণ প্রতিনিধি, কৃষ্ণ প্রিয়জন পৃথিবীতে যতদিন থাকবে, ধর্ম ততদিন থাকবে, অধর্ম আসতে পারবে। তাই কলিকালে মহাপ্রভু এলেন 1407 শকে শ্রীধাম নবদ্বীপে, পশ্চিমবঙ্গের মাটিতে, ভারতবর্ষের মাটিতে। পুণ্যভূমি ভারতবর্ষে জন্ম হইল যার, আপনি সার্থক করি করো পরোপকার। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনাকে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনাকে। ভজিলে যশোদা সুত, এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ। অনিত্য সাত তাহে নানাবিধ বিপদ ভাব। জীবন অনিত্য জানো সাত তাহে নানাবিধ বিপদ ভাব। হরি নামাশ্রয় করি
যতনে তুমি নাম আশ্রয় করি, যতনে তুমি থাকো আপন কাজে। এমন বুড়িলাভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা। কৃষ্ণ নাম সুধা করহ পান, জুড়াও ভক্তি বিনোদ প্রাণ। সুধা করহ পান, জুড়াও ভক্তি, হরি নামে ছাড়ায়া নাহি কো কিছু, নামে ছাড়ায়া নাহি কো কিছু। 14 ভুবন মাঝে এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা। বাছাই হবে, বাছাই হবে। ভগবানের দরবারে মানুষ বাছাই হবে, কারা যোগ্য কারা অযোগ্য। যারা যোগ্য আবার তাদের অধিকার দেওয়া হবে মনুষ্য জন্মে, যারা অযোগ্য আবার পৃথিবীতে পাঠিয়ে দেবেন, যা কর্ম করে যোগ্যতা অর্জন কর। মানুষ নামে বেহুশ হোস না। বেহুশ হচ্ছে মানুষের খাদ্য কি, আহার কি মানুষ ভুলে গেছে। জীবজন্তু যেটা খায় সেটা মানুষ খাচ্ছে। একদিন এক কুকুর কাঁদছে তেমাথার মোড়ে। কুকুর, আরে তুই কাঁদছিস যে? বলে আর কি করব, আমাদের তো খাদ্যের অভাব হয়ে যাচ্ছে। কেন? বলে আমাদের খাদ্য মানুষেরাও খাচ্ছে। পশু হত্যা করে খাওয়া এটা জীবজন্তুর অধিকার, এটা তাদের খাদ্য। কিন্তু আজকাল দেখি মানুষ জীব হত্যা করে খাচ্ছে, পশু হত্যা করে খাচ্ছে। তাহলে বুঝুন আমাদের দুঃখ কিনা। আমরা পশু হয়ে খেতে পাচ্ছি না, মানুষ আমাদের খাওয়ারে থাবা বসিয়ে দিয়েছে। এই যে মানুষ ভুলে গেল তার খাদ্য ভগবান সৃষ্টি করেছেন কি? সাত্বিক আহার, যাকে শাকাহারী বলে। শাক সবজি, ফল মূল, দুগ্ধজাত দ্রব্য, এগুলি জীবজন্তুর জন্য নয়, এগুলি মানুষের জন্য, দেবতার জন্য। ভগবানকে নিবেদন করে শুদ্ধ মানুষ আর শান্ত চিত্ত মানুষ মহাপ্রসাদ পেয়ে জীবন ধন্য করবে। কিন্তু মানুষ অজ্ঞানী হয়ে অপরের আহার কেড়ে খাচ্ছে, নিজের ধর্ম ভুলে গিয়ে অপধর্মকে গ্রহণ করেছে। এই জন্য ভগবান স্বয়ং মহাপ্রভু হয়ে এলেন, হরিনাম কর যদি হুঁশ ফিরে আসে। চেত দর্পণ মার্জনং ভব মহাদমাগ্নি নির্বাপনং
श्रेय कैरव चंद्रिका वितरण विद्याबोधु जीवनम आनंदम बुद्धिवर्धनम पति पदे पूर्णामृत आस्वादन सर्वात्मस्पनं विजयते श्री कृष्ण संकीर्तनम কৃষ্ণ সংকীর্তন। এই কলিকালের মানুষ সর্ববিধ অমঙ্গলকে দূরীভূত করতে গেলে হরিনাম নিতে হবে। বাবা মা মরে গেলে হরিনাম নিতে হবে, বিপদে আপদে হরিনাম নিতে হবে, সংকটে হরিনাম নিতে হবে, মানব জীবনে আশায় হরিনাম নিতে হবে, যাওয়ার বেলাও হরিনাম নিতে হবে। হরিনাম ছাড়া গতি নাই, হরিনাম ছাড়া পথ নাই, হরিনাম ছাড়া জীবের বন্ধনের মুক্তি নাই। হরিনাম শোনা না শোনা তোমার ব্যাপার, গ্রহণ করা না করা তোমার ব্যাপার, কিন্তু বলা হবে হরিনাম ছাড়া গতি নাই, এটা তোমায় শুনতে হবে। তারপরে নেবেন কিনা ওটা নিজে নিজের ব্যাপার। মনুষ্য জন্মটাকে তুমি ধরে রাখতে চাও না পশুর জন্ম নিতে চাও? যারা পশুর আচরণ করছেন বিধাতা ঠিক করে নিলে এদের পরের জন্মে আর মানুষ জন্ম দেওয়া যাবে না, কারণ এরা পশুর আচরণ করছে, পশুর দেহ দিলেই এদের সুবিধে হয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম হচ্ছে চেতনা। চৈতন্য মহাপ্রভু অচৈতন্য জীবকে চৈতন্য দেওয়ার জন্য হরিনাম এনেছে। এ হরিনাম কোনো আবেগ প্রবণ জিনিস না, হরিনাম কোনো বিনোদনের জিনিস না। একটু নাচলাম, একটু গাইলাম, একটু মজা করলাম, বাস, তারপর খাওয়া দাওয়া করলাম, ঘুমিয়ে পড়লাম, বাস না। এ জিনিস সে জিনিস না। এ জিনিস হচ্ছে সংস্কৃত, যা ভারতীয় সংস্কৃত হারিয়ে গেলে স্বয়ং ভগবান আর মহাপুরুষেরা এসে তার সংস্কার করে মানুষকে শিখিয়ে দেয়। মানুষকে বল কোন রঙে কোন রঙে কোন রঙে রাঙাবো বলো বসন আমার, মন শুধু তোমার যে চায়, আমার মন শুধু তোমার যে চায়। কোন রঙে রাঙাবো বলো বসন আমার, মন শুধু তোমারে যে চায় গো, মন শুধু তোমার যে চায়। বল কোন রঙে কোন রঙে কোন রঙে বেশি লাগে না? সারা জীবন হরিনাম শোনার লাগে না? শ্রবণেহি মঙ্গলম, একদিন শুনলে হবে, এক সেকেন্ডের কথা শুনলে হবে, মালামাল। জীবন উল্টে যাবে, জীবন বদলে যাবে যদি ধরে রাখা যায়। আর সারা জীবন যেখানেই হয় সেখানেই চলে যায়, কিন্তু স্বভাবের পরিবর্তন হলো না। তাহলে এরকম অনন্তকাল ধরে শুনলেও হবে না। এক সেকেন্ড তার কথা শ্রবণ করে যদি ধরে রাখা যায়, যদি জীবনে প্রয়োগ করা যায়, তো বাস আপনি দেবতার বেনে যাবেন। হাত পাততে হবে না, দুঃখী থাকবেন না,
আপনি অনেকের দুঃখ মোচন করে দেবেন। কোন রঙে, দেখে অতীব সত্য কথা। সেটা কি? কারো জীবন মা বাবা গড়ে দিতে পারে না, না শিক্ষক পারে, না গুরু পারে। কে করে? নিজে। গুরুর বাণী মেনে নিজেকে চলতে হবে, শিক্ষকের বাণী মেনে চলতে হবে, মা বাবার বাণী মেনে তুমি চললে তুমি বড় হবে। কেউ সোনার কাঠি ছুঁয়ে দিয়ে কাউকে বড় করতে পারে না। তুমি নিজের বন্ধু নিজে। মাতঙ্গিনী হাজরা হবে না বেশ্যা রমণী হবে, সে তো তুমি হবে। মহাত্মা গান্ধী হবে না পকেট মার হবে, সে তো তুমি হবে। কোন রঙে, কোন রঙে, কোন রঙে রাঙাবো বলো, কোন রঙে রাঙাবো বলো, এই বসন আমার। হ্যাঁ, যদিও এই মানব দেহ পচে যাবে, এই মানব দেহ পোড়ালে ছাই হবে, তবুও এ অনেক দামি, দেবতার চাইতেও দামি এই দেহটা। একে নিয়েই তো মানুষ রাজা হয়ে যায়, আবার একে নিয়েই মানুষ ফকির হয়ে যায়। যা কিছু প্রাপ্তি হওয়া যাবে তাই দেহটার দ্বারা। এই দেহকে নিয়েই তো লড়াই, এই দেহ নিয়েই তো এই পৃথিবীর যা কিছু পাওয়া, তাই দেহটা। আবল কোন রঙে, কোন রঙে রাঙাবো বলো, বসন আমার। মন শুধু তোমারে যে চাইব, মন শুধু তোমার। রঙে রাঙাবো বলো, বসন আমার। মন শুধু তোমারে যে চাই গো, মন শুধু, শুধু তোমারে যে চাই আমার, মন শুধু তোমারে। কলিকাতা কুমারটুলি, যেখানে মাটির প্রতিমা তৈরি হয় হাজার হাজার। একটি স্টুডেন্ট, লেখাপড়ার ছেলে, কুমারটুলিতে প্রবেশ করে এক জায়গায় দেখে মাটি কাঁড়ি হয়ে আছে। আচ্ছা দাদু, বল কি রে বাপ, এই মাটি কি হবে? অনেক কিছু হবে। হ্যাঁ, দুর্গা প্রতিমা হতে পারে, সরস্বতী হতে পারে, হ্যাঁ লক্ষ্মী হতে পারে, কার্তিক হতে পারে, আবার হ্যাঁ মজার কথা অসুরও হতে পারে। হ্যাঁ, মহিষাসুরও বানানো যায়, সিংহ বানানো যায়। সে কি কথা? একই কাদাতে দুর্গা হবে, আবার অসুর হবে, হ্যাঁ মহিষ হবে, হয়। হ্যাঁ, এই যে মাটি,
মাটি দিয়েই দেহটা তৈরি। এই মানুষ হয়েছে, জীব জন্তু হাতি ঘোড়া এরাও মাটি দিয়ে তৈরি, পঞ্চতত্ত্বে গড়া। আর এই মনুষ্য দেহটাও ওই মাটি দিয়ে তৈরি। কেন হবে না? যা গড়বে তাই হবে, যা তৈরি করবে। তোমাকে তুমি পশু বানাবে না, মহাত্মা বানাবে, মানব বানাবে, দেবতা বানাবে, কৃষ্ণ দাস বানাবে, এটা তোমার ইচ্ছা। নিতাই গৌর বলো বলো মনে রঙে লাল না রাঙাবো আমি, লাল না রাঙাবো আমি, নীলি না রাঙাবো মন শুধু তোমার যে চায়, আমার মন শুধু তোমার যে চায়। কোন রঙে রাঙাবো বলো, এই বসন আমার মন শুধু তোমার যে চায়, চাই গো মন শুধু তোমার যে চায়। আমি কোন রঙে রাঙাবো বলো, বসন্ত আমার মন শুধু তোমার যে চাই গো, মন শুধু তোমার